This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবা বিধানসভার অন্তর্গত গুলশান কলোনি কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা এই এলাকাতেও একইভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএলও তিনি বাড়িতে বাড়িতে যাচ্ছেন, এমনকি তার কাছে যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকা ধরে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের কাছে পৌঁছে গিয়ে তাদেরকে এনুমারেশন যে ফর্ম সেই ফর্ম তুলে দেওয়া হচ্ছে। তবে যে বিষয়টা তাৎপর্যপূর্ণভাবে সামনে উঠে আসছে, কলকাতার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা এই গুলশান কলোনিকে বলা যেতে পারে অন্যতম স্পর্শকাতর এলাকা। তার কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমাজবিরোধী কার্যকলাপে এই এলাকার নাম সামনে উঠে আসে। আর সেই এলাকাতে যেটা ইতিমধ্যেই তথ্য হিসাবে সামনে উঠে আসছে যে এখানকার মোট বাসিন্দার সংখ্যা প্রায় 2 লক্ষের কাছাকাছি, কিন্তু সেই তুলনায় ভোটারের সংখ্যা কিন্তু অনেকটাই কম। আর বিএলও তিনি যখন এসআইআরের কাজ করার জন্য এই এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করছেন, তিনি যেটা জানালেন যে এই যে বুথ রয়েছে এই বুথে ভোটারের সংখ্যা 1600-র কিছু বেশি, কিন্তু তার কাছে এখনও পর্যন্ত যে ফর্ম এসে পৌঁছেছে তাতে এই এল এবং এম পার্ট মিলিয়ে 10 থেকে 12 জন ভোটারের তথ্য তিনি পেয়েছেন বা সেই ফর্ম এসে পৌঁছেছে, আর সেইগুলোই কিন্তু তিনি ডিস্ট্রিবিউট করছেন। এই পার্টে 1607 ভোটার আছে, যার মধ্যে আমাকে ফর্ম দেওয়া হলো শুধু 307। আরও ফর্ম দেবে ইলেকশন কমিশন থেকে, তাহলে আরও আমরা ডিস্ট্রিবিউট করবো ওটা। এটা কোন পার্ট আছে? এটা 303 আছে। তো সেক্ষেত্রে সকলের উপস্থিতি পাওয়া যাচ্ছে? কি বুঝতে পারলাম না, মানে সবাই প্রেজেন্ট আছে? মানে হ্যাঁ, না যার যার অ্যাড্রেস আছে ওটা প্রেজেন্ট আছে। প্রবলেম হচ্ছে কি, মানে কি লেখা আছে L62 অ্যাড্রেস, তাহলে ওটা আমি খুঁজতে, মানে ফ্লোর লেখা নেই, তাহলে আমি খুঁজতে হবে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এটাই খুব প্রবলেম হচ্ছে, আর কিছু নেই। ঠিকানা খুঁজতে সমস্যা হবে? ঠিকানা খুঁজতে না, ওটা ফ্লোর খুঁজতে। ঠিকানার লেখা আছে, ঠিকানা আমি পেয়ে গেছি, কিন্তু কোন ফ্লোরে উনি থাকছেন এটাই প্রবলেম হচ্ছে। এখানে মাত্র কতজন আছে? 1607। আরও তো অনেকেই আছে, মানে আরও আছে অনেকজন কিন্তু আছে এখানকার, কিন্তু অন্য মানে জায়গার লোকাল, তপসিয়া, মেদিবাগান, ওইখানকার লোক এখানে থাকছে, কিন্তু ভোটার কার্ড এখনও ট্রান্সফার করিনি এখানে। তাই জন্যে ওরা তো ওর বাড়িতে আমি তো যেতে পারবো না, ওকে আমি ফর্ম দিতে পারবো না, উনি তো ওখান থেকে গিয়ে ফর্ম নেবেন, ওই নমিনেশন ফর্ম। এখনো পর্যন্ত কত ফর্ম ডিস্ট্রিবিউট হলো? 55। বাকি আরও চলবে? হ্যাঁ, আরও চলছে, এখন চলবে সন্ধ্যাবেলা অবধি। ভোটার মোটামুটি 1607। সেটা তো এই বুথে? হ্যাঁ, এই বুথে 303 বুথে 1607 ভোটার আছে। আচ্ছা, এই এল পার্টে তো এখন শুধু 300 ফর্ম এনার কাছে আছে, ওর মধ্যে 10টা পেয়েছি। আরও ফর্ম আসলে আরও হতে পারে। 10 জন পাওয়া গেছে এখন তো 10 জন। যে এখানে তো প্রচুর ফ্ল্যাট রয়েছে, এরা ও সবাই লোকালি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, মানে ফুলবাগান, তাঁতিবাগান, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, রিপান স্ট্রিট, তপসিয়া, এই আশপাশের লোক আছে, বা বিহার থেকে সবার কাছে ভোটার কার্ড আছে, ওখানে ভোট দিচ্ছে। কিন্তু এখন বেশি দিন হয়নি, ট্রান্সফার করলে এখানে পার্মানেন্ট হয়ে যাবে, ট্রান্সফার তো করতেই হবে। এই যে আপনার কাছে এখানে এখন যে লিস্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে মাত্র 10 থেকে 12 জন 10 থেকে 12 জন আছে, কিন্তু এনার 300 ফর্ম মধ্যে, আর আরও ফর্ম পেলে আরও হতে পারে। 300 ফর্ম এখন দিয়েছেন, বিএলওর স্যার কাছে 300 ফর্ম আছে, ওর মধ্যে 10টা পেয়েছি, আরও ফর্ম পেলে আবার হতে পারে বেশি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি তো তৃণমূল কংগ্রেসের তরফে BLA 2, এখানে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো BLA 2 বা কেউ নেই? না, হতে পারে, কিন্তু আসেনি, তো আমি কি বলতে পারবো। আসলেও কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তো উনি মনে করছে কি আমার এখানে ভোটার নেই, সেই জন্য হতে পারে না আসলে কোনো অসুবিধা নেই। আমরা তো নিজেই প্রোটেক্ট করব। আপনি এখানে আছেন, আপনি তো আমার গেস্ট মতন আছেন, আপনার কেউ টাচ করবে, আমি আগে থাকব, আমার দায়িত্ব আছে আপনার প্রোটেক্ট করার, আমি লোকাল তো, সেই জন্য তো ভয় খাওয়ার দরকার নেই। যা আফওয়া আছে, রুমার আছে, যা বলছে আতঙ্কিত আছে ওখানে পাড়াতে, ভয়ভীত আছে, কিচ্ছু নেই, সব ভালো। এখন তো 300 ফর্ম আছে, ওর মধ্যে 10টা পেয়েছি, আবার 300 ফর্ম আসবে, ওর মধ্যে চেক করব, আরও 10টা হতে পারে, না 5টা হতে পারে,
300-র মধ্যে মাত্র 10টা আছে। হ্যাঁ, এখন তো 10টা আছে। ক্যামেরা পার্সন তুষার ঘটককে যদি বলি একটু দেখানোর জন্যে, যে গলিতে আমরা দাঁড়িয়ে রয়েছি দুদিকেই কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একের পর এক বহুতল, সব 4 থেকে 5 তলা এই সমস্ত বহুতল, এবং প্রত্যেকটি বহুতলে যদি একটা আনুমানিক হিসাব করা হয় তাহলে 10 থেকে 12টি করে পরিবার রয়েছে। সব মিলিয়ে যদি এই এলাকায় এ ধরনের এত ফ্ল্যাট থাকে এবং এতগুলো পরিবারের বসবাস থাকে, তাতে যাদের উপস্থিত থাকার কথা বা যারা উপস্থিত রয়েছেন তারা কারা? কারণ ইতিমধ্যেই বিএলএ 2 হিসাবে যিনি রয়েছেন তিনি কিন্তু যেটা দাবি করলেন যে এখানে এমন অনেকেরই উপস্থিতি রয়েছে যারা কলকাতার অন্য এলাকার বাসিন্দা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, তাদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে এই এলাকাতে নাম নেই, অর্থাৎ তারা অন্য জায়গার ভোটার। কিন্তু এর পাশাপাশি আরও যে প্রশ্ন সামনে উঠে আসছে, শুধুই কি অন্য জায়গার ভোটাররা তারা এখানে বসবাস করছেন, নাকি তার বাইরেও এমন কোনো মানুষের উপস্থিতি রয়েছে, বা এই গুলশান কলোনির যে জনবিস্ফোরণ, সেই জনবিস্ফোরণের নেপথ্যে ঠিক কী কারণ? বিরোধীরা কিন্তু যে অভিযোগ সামনে তুলে ধরছেন, এই গুলশান কলোনির যে পরিসংখ্যান, যে প্রায় 2 লক্ষের কাছাকাছি এখানকার মানুষের বসবাস, কিন্তু ভোটার তালিকায় নাম রয়েছে অনেকটাই কম মানুষ। এই বাকি যে বাসিন্দা বা মানুষ, তাদের উপস্থিতি কোথা থেকে এলো, তারা কারা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিরোধীরাও প্রশ্ন তুলতে শুরু করেছে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।